চুক্তিপত্র, একদিকে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি সই করুক, আর অন্যদিকে আইএসএফ এর প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ আব্বাস সিদ্দিকী সই করবে। লেখা কি থাকবে? আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি চলে আসে, তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে। ওই চুক্তিপত্রেই সই থাকবে মমতা ব্যানার্জির। যেখানে লেখা থাকবে, যেখানে লিখতে হবে, যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে, যদি ভোট কেটে বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মেনে নিতে হবে। দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমরা যদি ভোট কেটে বিজেপিকে আনতে চাই, তাহলে তৃণমূল আমাদেরকে শাস্তি দেবে, আমরা মাথা পেতে মেনে নেব। আর তুমি তোমার ভাই ভাইপো, তুমি তোমার দলের নেতাদেরকে বাঁচানোর জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মনীতিতে ধ্বংস করে দিয়ে গরু, ছাগল, কয়লা কিছুই বাজেরা দিচ্ছে না, চুরি করে তুমি এত পর্যন্ত তোমার পৌঁছে গিয়েছে। চুরিতে তুমি হাবুডুবু খাচ্ছ। চুরির হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে তুমি জায়গা করে দিচ্ছ, তার রাস্তাটাও আমরা বন্ধ করতে চাইছি। আইএসএফ যদি বিজেপিকে জায়গা করে দেয়, তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেবে। আর তৃণমূল যদি তার ভাই ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপির সিট বাড়াতে সহযোগিতা করে, তাহলে আমরা যা শাস্তি দেবো মানতে হবে। এটার এগ্রিমেন্ট হোক। কি ভাই, আমরা যদি বিজেপির সুবিধা করি তাহলে এগ্রিমেন্টে সই করব? কি গো, আমরা সই করব না? আমরা বলবো না আমরা সই করব না, ওইসব হয় না, ওইসব হয় না বলে বেরিয়ে যাব। আর যদি তৃণমূল ভাই ভাইপো তাদের দলের চোরগুলোকে বাঁচানোর জন্য বিজেপির সাথে তলে তলে সেটিং করে রাখা, ওরা সই করবে। তাহলে আজকের পর থেকে মোহাম্মদপুরের মানুষেরা, আজকের পর থেকে আপনার মোবারকপুরের মানুষেরা, আজকের পর থেকে চাঁদপুরের মানুষেরা, আজকের পর থেকে এই রাজারহাট নিউ টাউনের মানুষেরা, সারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এই বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে এসে এই বিজেপি তৃণমূলকে রাজারহাট থেকে, পশ্চিম বাংলা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া উৎখাত করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বার্তা। যারা যারা যদি আইএসএফ নিয়ে আজকের পর থেকে কোন কথা বলে তৃণমূলের বন্ধুরা, তাদের একটা কথাই বলবেন, আইএসএফ যদি বিজেপি সহযোগিতা করে, তার জন্য তার চলে এগ্রিমেন্টে আসো। আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, সেখানে সেখানে যদি বিজেপি আসে, তোমরা যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। যদি মনে হয় নওশাদ সিদ্দিকীকে ভোট কেটে বিজেপিকে নিয়ে এসেছে, পা দুটো উপর দিকে মাথাটা নিচু দিকে রেখে যত চাপকাবে আমি তাও মেনে নেব, আমার কোনো অসুবিধা নাই। কারণ আমি জানি আমার প্রাণ চলে যাবে, বিজেপিকে এই বাংলায় আমি জায়গা দেব না। এই বিজেপি শুধু মুসলমানদের ক্ষতি করছে না, এই বিজেপি সম্প্রীতি বিনষ্ট করছে, ঐক্য বিনষ্ট করছে, দেশের ক্ষতি করছে। 2014 থেকে 2019 সাল, এই 5 বছরে প্রায় 13,000 সারা দেশে দলিতের উপরে আক্রমণ এই বিজেপির আমলে হয়েছে। এই বিজেপির রাজত্বে 19 বছরের একটি দলিত ছেলে, 17 বছরের একটি দলিত ছেলে, সে তার জন্মদিন পালন করার জন্য অনিকেত নামে সেই ছেলেটিকে পিটিয়ে মেরেছে এই বিজেপির রাজত্বে। এই বিজেপির রাজত্বে আখলাককে খুন হতে হয়েছে, পেহলুকে খুন হতে হয়েছে, সাম্বাল মসজিদের সার্ভের নামে 4-4টে মুসলমান ছেলেকে খুন করেছে এই বিজেপির আমলে। দলিত হওয়ার অপরাধে পিটিয়ে খুন করেছে এই বিজেপির আমলে। দলিত হওয়াটা অপরাধ কেন? এক্সইউভি গাড়ি কিনেছো, গাড়ি থেকে নেবিয়ে পিটিয়েছে এই বিজেপির আমলে। দলিত হওয়ার জন্য, আদিবাসী হওয়ার জন্য, তথাকথিত উচ্চবর্ণের মন্দিরের কলে পানি পান করার জন্য পিটিয়ে মেরেছে এই বিজেপির আমলে। জঙ্গলের অধিকার আদিবাসীদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপির আমলে। দলিতের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপির আমলে। সাংবিধানিক অধিকার মুসলমানদের কেড়ে নেওয়া হচ্ছে এই বিজেপির আমলে। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকার জমি করে নেওয়ার অপচেষ্টা চলছে। সুতরাং এই বিজেপিকে বাংলাতে কোনোভাবেই আসতে দেওয়া যায় না। যদি প্রাণ লাগে প্রাণ দেব, কিন্তু বিজেপিকে আটকানোর চেষ্টা আমরা করব। প্রশ্ন আসছে না, আমার সাদা মনে ভাই কাদা নেই। আমাদের নেতার নাম কি? আমাদের দলের প্রাণ পুরুষ তো রেডি আছে।